নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে বলবো ট্রিক্সের মাধ্যমে কিভাবে ইমিউনাইজেশন শিডিউল রপ্ত করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিস আছে কিভাবে মনে রাখা যায় সেই সম্পর্কে। তো যদি এই টপিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টপিক সম্পর্কে কিছু মতামত থাকলে কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন। তাহলে টপিকটি শুরু করা যাক। প্রথমে এই চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি যে কোন ভ্যাকসিন আমাদের ঠান্ডায় থাকে আর কোন ভ্যাকসিন আমাদের গরমে থাকে। তাহলে প্রথমে আমি লাস্টের ভ্যাকসিনটাকে কেটে দিলাম, কারণ এই ভ্যাকসিনটা বর্তমানে ঠান্ডার মধ্যে নেই, এটা অন্য কোম্পানির চলে এসছে। এটা আসলে যেই এখানে যেইটা বাইরে চলে এসছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 4টি ভ্যাকসিন ঠান্ডার মধ্যে রাখা হয়, অর্থাৎ আইস প্যাকে, মানে ভ্যাকসিন সাইডে আইস প্যাকের উপরে রাখা হয়। আর আমাদের যদি কোল্ড চেন বলা হয় তাহলে কোল্ড চেনে একটা আইএলআরের মধ্যে সব থেকে নিচের ঝুড়িতে রাখা হয়। তাহলে কি কি সেটা মনে রাখার পদ্ধতি হচ্ছে বোম, BOMR, বোম। বি ফর বিসিজি, দেখুন বিসিজি হচ্ছে ঠান্ডায় রেখেছে এইটা। ও ফর হচ্ছে ওপিভি, এই যে ওপিভি ঠান্ডায় রেখেছে। তারপরে হচ্ছে এম ফর হচ্ছে মিজিলস আর রোবেলা, আর আর ফর হচ্ছে রোটা, ঠিক আছে। এই 4টি ভ্যাকসিনের মধ্যে একমাত্র ওপিভি হচ্ছে ওপেন ভায়াল পলিসি মেনটেন করা হয়। ওপেন ভায়াল পলিসি কাকে বলে? 28 দিনের মধ্যে ইউজ করতে হয়, 28 দিন পেরিয়ে গেলে আর ইউজ করা যায় না। ওপেন করা থেকে 28 দিন, এই জন্য একে ওপেন ভায়াল পলিসি বলে। একমাত্র ওপিভি ওপেন ভায়াল পলিসি ইউজ করা হয়, জন্য ওপিভির ভিভিএমটি ওপিভির গায়ে থাকে, ঠিক আছে। আর যে 3টি ভ্যাকসিন আছে যেমন বিসিজি, এমআর এবং রোটা, এই 3টে ভ্যাকসিন হচ্ছে সবকটাই লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। এই কটি ভ্যাকসিন হচ্ছে 4 ঘন্টার মধ্যে, ওপেন করা থেকে 4 ঘন্টার মধ্যে ইউজ করতে হয়। এই জন্যে প্রত্যেকটি ভ্যাকসিনের ডেট এবং টাইম লিখতে হয়। যদি 4 ঘন্টার পরে ইউজ করা হয় তাহলে কিন্তু এগুলি অ্যানাফাইলেকটিক শকে বাচ্চাকে নিয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে আমরা কোন ভ্যাকসিনগুলো ঠান্ডাতে থাকে না সেটা সম্পর্কে জানবো। তাহলে তারপরের ভ্যাকসিনটা আমরা আসছি। তাহলে এরপরে 7টি ভ্যাকসিন রয়েছে, তাহলে 7টি ভ্যাকসিনটাও মনে রাখি কোথায় কোথায় কি রাখা হয়। টিটেনাস এবং ডিপথেরিয়া। এখন টিটেনাসের হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া কথাটা এসছে, আর ডি ফর হচ্ছে আমাদের ডিপথেরিয়া। তারপরে রাখবো JI, অর্থাৎ জে ফর হচ্ছে জাপানিজ এনকেফ্যালাইটিস, আই ফর হচ্ছে IPV, ঠিক আছে। আর আমরা লেবার রুম ডিউটি করেছি PPH, তাহলে পি ফর হচ্ছে পিসিবি, পি ফর হচ্ছে পেন্টা, এইচ ফর হচ্ছে হেপাটাইটিস, ঠিক আছে, হেপাটাইটিস বি। তাহলে এগুলি হচ্ছে আসলে ঠান্ডায় থাকে না, এগুলি হচ্ছে কি আমাদের ঠিক আইস প্যাকের বাইরে, সেশন সাইডে আইস প্যাকের বাইরে রাখা হয়। এবং কোল্ড চেন পয়েন্টে বলতে গেলে বলা হয় আইএলআরের ভিতরে, কিন্তু উপরের ঝুড়িতে রাখা হয়। তাহলে উপরের ঝুড়িতে নিচ থেকে রাখা হয় এই সিরিজে টি ফর হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া, ডি ফর হচ্ছে ডিপিটি এবং জে ফর হচ্ছে জাপানিজ এনকেফ্যালাইটিস, আই ফর হচ্ছে IPV, হচ্ছে। এবার হচ্ছে PPH এর পি ফর হচ্ছে পিসিবি, পি ফর হচ্ছে পেন্টা এবং এইচ ফর হচ্ছে হেপাটাইটিস বি, ঠিক আছে। হেপাটাইটিস বিকে সব থেকে উপরে রাখা হয়, ঠিক আছে, কারণ হেপাটাইটিস বি হচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেডে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এবং পেন্টার মধ্যেও যেহেতু হেপাটাইটিস বি রয়েছে, পেন্টার মধ্যে আমরা জানি 5টা ভ্যাকসিন রয়েছে, তাহলে পেন্টার মধ্যেও যদি হেপাটাইটিস বি রয়েছে এবং ওই জন্য পেন্টাকেও উপরে রাখা হয়, অর্থাৎ হেপাটাইটিস সবার উপরে, তারপরেই পেন্টা, ঠিক আছে। তাহলে এই কারণে সেশন সাইডেও এরকম চিত্র যে আইস প্যাকের মধ্যে যেগুলো ঠান্ডায় রাখার কথা সেগুলো রাখা হয়, এবং যেগুলো আইস প্যাকের বাইরে সেগুলো গরমে রাখার কথা সেগুলো রাখা হয়। হলো, তাহলে ট্রিক্সের মাধ্যমে এটা সহজে বোঝা গেল। এরপরে আমরা যেটা নিয়ে খুব ভুল করি সেটা হচ্ছে কোন বয়সে কোন টিকা পাওয়া যায়, এটাও একদম মুখস্থ করতে হবে। তাহলে এই মুখস্থটা হচ্ছে একটা ট্রিক্সের মাধ্যমে বলছি, ঠিক আছে। তাহলে আমরা জন্মের সময় 3টে টিকা পাই, আমরা জানি। তাহলে জন্মের সময় 3টে টিকা পাই, আমরা যেই জন্মায় আমরা হেপাটাইটিস বি বার্থ ডোজটা দিয়ে দিই। হেপাটাইটিস বার্থ ডোজ কথাটা বলা হয়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে দিতে হয়। তাহলে হেপাটাইটিস বি এইচ লিখে দিলাম, তাহলে হেপাটাইটিস বি লিখে ফেলি। হেপাটাইটিস বিকে বার্থ ডোজ বলা হয়, এই যে হেপাটাইটিস বিকে বার্থ ডোজ বলা হয়। এ পায় কত? 0.5 ml, ঠিক আছে। হেপাটাইটিস বি 0.5 ml কোথায় পায় না, বাম উরুর মাঝামাঝি সামনে বাইরের দিকে IM পায়। এটা আমরা যারা হসপিটালে ডিউটি করা হয় এবং সবাই আমরা জানি মোটামুটি, তাই তো। এবার কি হেপাটাইটিসের পরেই পায়
আমাদের ওপিভি। ওপিভিকে বলা হয় ওপিভি 0 ডোজ। কেন ওপিভিকে বার ডোজ বলা হলো না, ওপিভিকে 1 বলা হলো না? কেন না, ওপিভি 1 আসলে পরে আছে, 6 উইক্সে পায়, তাহলে আমরা ওই জন্য 0 বলছি। আর বার ডোজ হয় না কারণ এ 15 দিনের মধ্যে পায়, ঠিক আছে? তাহলে বার ডোজ তো আমার মোটামুটি 24 ঘন্টার মধ্যে দিতে হবে, তাহলে 15 দিনের মধ্যে পায়, তাহলে ক ফোঁটা পায়? 2 ফোঁটা পায়। তাহলে অনেকের একটা সম্যক ধারণা আছে যে 1.5 কেজি ওয়েট আর কি বলে 1 কেজি 200 ওয়েট, তাহলে কি 1 ফোঁটা দেবো? না, 2 ফোঁটা, ঠিক আছে? 2 ফোঁটাই দিতে হবে। তাহলে হেপাটাইটিস বি হয়ে গেল, ওপিভি হয়ে গেল, এবার বিসিজি হয়ে গেল। এবার বিসিজি বলবো। তাহলে বিসিজিটা বলে রাখি, বিসিজির হচ্ছে 2খানা ডোজ। একটা 28 দিনের বয়স হলে সে পায়, সেই বাচ্চাটি পায় 0.05 ml। আর যদি 28 দিন থেকে 1 বছরের মধ্যে বয়স হয়, 1 বছর পর্যন্ত পায়, হ্যাঁ, তাহলে পায় 0.1 ml, ঠিক আছে? এইটা আমাদের কোশ্চেন আছে, 0.1 ml আর 0.05। এর বেশি আর তেমন কিছু নেই। তাহলে ডোজ আমরা জেনে গেলাম। তাহলে জন্মের সময় 3টে পায়, তাহলে হব, হেপাটাইটিস, ও ফর ওপিভি, বি ফর বিসিজি, হব হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি 1.5 মাস। 1.5 মাসেরটা কার পরে কোনটা পায় আমাদের একটু মানে কনফিউজ লাগে, তাহলে সেইটা খুব সহজে কীভাবে মনে রাখা যায়। তাহলে আমরা ভ্যাকসিন বলার আগে বলে রাখি, যেগুলো ব্যথা কমদায়ক সেগুলোকে আগে আগে দিতে হয়, তারপরে হচ্ছে ব্যথার দিকে যেতে হয়। তাহলে প্রথমে হচ্ছে OR, ও দিলাম, ও লিখলাম OR, মানে ওপিভি, মুখে যেটাই মোটামুটি মুখে আগে শুরু করতে হয় মোটামুটি, হ্যাঁ। ও ফর ওপিভি 2 ফোঁটা, আর ফর রোটা, রোটা হচ্ছে 2 ml। তাহলে AO2, ঠিক আছে, 2 ফোঁটা 2 ml। এবার হচ্ছে IPP, আই ফর হচ্ছে IPV, পি ফর হচ্ছে PCV, পি ফর হচ্ছে পেন্টা। তাহলে এই চিত্রের মাধ্যমেও দেখে নিই, চিত্রের মাধ্যমে দেখুন, এই যে IPV আর পেন্টা, এই যে এল ফর্মে। তাহলে এইটা কোন সাইড? এইটা হচ্ছে ডান সাইড, তাই তো? এটা ডান আর এইটা হচ্ছে বাম, তাই তো? এটা বাম সাইড। তাহলে ডান সাইডের এই যে উপরে পাবে IPV, নিচে পাবে PCV সেকেন্ড টাইম, তার থার্ড টাইমে পাবে আমাদের পেন্টা। এটুকু বোঝা গেল। তাহলে আমরা IPV জানি ইন্ট্রাডার্মাল, ঠিক আছে, ইন্ট্রাডার্মাল জানি। আর কি জানি? পিসিভি কি জানি? যে পিসিভি হচ্ছে 0.5 ml, ঠিক আছে? এও IM, কোনো অসুবিধা নেই। আর পেনটা এও সব থেকে ব্যথাদায়ক, কারণ এর মধ্যে পার্টুসিস, কম্পোজিশনে পার্টুসিসটা রয়েছে, তাহলে এই জন্য একটু ব্যথাদায়ক। এই হচ্ছে লাস্টে পাচ্ছে, বোঝা গেল? হয়ে গেল। তাহলে আমরা 6 সপ্তাহকে বেশি টাইম দিলাম, কেন বলুন তো? যে 14 সপ্তাহটা একই ফর্মে রয়েছে, এই এল ফর্মেই রয়েছে, ওই জন্য একে আমি বেশি টাইম ধরে বোঝালাম। এরপরে চলে গেলাম 10 সপ্তাহে। 10 সপ্তাহে হচ্ছে 3টে ভ্যাকসিন, তার মধ্যে 2খানা মুখে, ORটা সেম আছে, ওপিভি আর রোটা, ওপিভি 2 ফোঁটা, রোটা 2 ml হয়ে গেল। আর হচ্ছে পেন্টা, এই যে পেন্টা, তাই তো? এটা ডান, এটা বাঁ, তাহলে মাথায়, ঠিক আছে, মাথায় সামনে বাইরের দিকে হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি 14 সপ্তাহ। তাহলে 14 সপ্তাহ, এটা আর বলার অপেক্ষা রাখে না, ওই একই 6 সপ্তাহের মতো এল ফর্মে পাবে, ঠিক আছে? এরও আমি আরেকবার করে দিই, OR IPP, ও ফর ওপিভি, আর ফর রোটা 2 ফোঁটা 2 ml, আই ফর IPV, হ্যাঁ, আর 0.1, আর পি ফর PCV 0.5 ml, আর পি ফর পেন্টা 0.5, এই আগের মতন ওয়েল ফর্মেই পাবে। কোথায় কোথায় পাবে সেটাও দেখতে পাচ্ছেন চিত্রের মাধ্যমে। হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 9 মাসে, ঠিক আছে? 9 মাসে আমাদের ভিটামিন অয়েলে শুরু হয়ে যাবে, ভিটামিন অয়েল। তাহলে ভি লিখি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন বাবা। তাহলে ভি ফর হচ্ছে ভিটামিন এ অয়েল। তাহলে এই হচ্ছে একমাত্র এই বয়সেই পাবে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ যে চামচটা আছে, চামচের মাঝখানে যে দাগটা আছে সেই পর্যন্ত পাবে, অর্থাৎ যদি পাতি এতে বলা হয় 1 ml, ঠিক আছে? তাহলে ওই ভিটামিন এ অয়েলের চামচেই দেওয়ার কথা, ওর মাঝখানে দাগ। তারপরে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন বললাম, কারণ VI, কারণ IPV পাবে, ঠিক আছে? তাহলে IPV, এখানে এই যে চিত্র, IPV হয়ে গেল। তাহলে IPV পেলো, দেখুন এইটা হচ্ছে ক্রস চিহ্ন, এরপরে এইখানে পাবে, ঠিক আছে? এবারে হচ্ছে PCV পাবে,
এটা হচ্ছে 1 নম্বরটা এতে পেলেও আইপিভি কম লাগে, তারপরে পিসিভি। ঠিক আছে, তাহলে আইপিভি কোথায় পাচ্ছে? আইপিভি হচ্ছে বাম বাহু হচ্ছে, তারপরে হচ্ছে এটা কি ডান থাই হয়ে গেল। এইবার উপরেরটা পাবে এবার এমআর পাবে সাবকিউটিনাস। ঠিক আছে, তাহলে 0.5 সাবকিউটিনাস, তাহলে এই পেলো। এবার নিচে হলো, নিচে কি আছে? যেই। ঠিক আছে, এইটা হচ্ছে 3 নম্বরে পেলো, এটা 4 নম্বরে পেলো। এইভাবে ক্রস কানেকশানে পাবে, ব্যথা কম থেকে ব্যথা বেশি হলো। এরপরে আমরা চলে যাচ্ছি 16 থেকে 24 মাস। 16 থেকে 24 মাস, তাহলে 16 থেকে আবার ভিটামিন এ অয়েলটা দিয়ে দিই, খাইয়ে দিই। তাহলে ভিটামিন এ অয়েল এবার 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ চামচটা ভর্তি। ঠিক আছে, যে চামচটা দেওয়া হয় সেটা ভর্তি। তারপরে ওপিভি বুস্টার পাবে, ওপিভি বুস্টার বলা হয় একে। ঠিক আছে, তাহলে ওপিভি বুস্টার কখন পাবে? তাহলে আমাদের ওপিভি বুস্টার পাবে 16 থেকে 24 মাসে। তাহলে মুখের 2খানা দেওয়া হয়ে গেল, তাই তো। এরপরে আমরা পাবে এমজেডি। এমজেডি, এম ফর এমআর, জে ফর জেই, আর ডি ফর ডিপিটি বুস্টার। তাহলে তাহলে এমআর2 জেই, হ্যাঁ, এমআর2 জেই আর ডিপিটি বুস্টার। জেইও সেকেন্ড। তাহলে এমকে আগে দিচ্ছি, দেখুন এম আগে দেওয়া হচ্ছে, এমকে আগে দিচ্ছি, আর জেইকে সেকেন্ড, আর ডিপিটি। তাহলে একে আগে দিয়ে দিলাম, একে সেকেন্ডে দিলাম, আর একে হচ্ছে তারপরে দিলাম। ঠিক আছে, ডিপিটি পেনফুল। ঠিক আছে, তাহলে ডিপিটিও 0.5 IM। ঠিক আছে, জেই 0.5 IM, আর এমআর তো আমরা জানি সাবকিউটিনিয়াস হয়ে গেল। তারপরে 16 থেকে 24, তাহলে আমরা ইমিউনাইজেশন শিডিউলটা মোটামুটি রপ্ত করে নিতে পারলাম। এইবারে 16 থেকে 24 যখন হয়ে গেছে, 5 বছরে মনে রাখতে হবে ডিপিটি, এই যে ডিপিটি, এটা একটু বড় করি, তাহলে ডিপিটি বুস্টার 2। ঠিক আছে, ডিপিটি বুস্টার 2 দেখতে পাচ্ছেন, ডিপিটি বুস্টার 2, এই যে ডিপিটি বুস্টার 2। এখানে তো আর ট্রিক্স লাগবে না, এটা কিন্তু অনেকে ভুল করে টিডি বলে, না, এটা ডিপিটি বুস্টার 2। আর 10 বছরে কী পাবে? এইবার টিডি। ঠিক আছে, 10-এ পাবে টিডি। ঠিক আছে, এবার হচ্ছে 16তেও পাবে টিডি। হয়ে গেল। তাহলে আমাদের ইমিউনাইজেশন শিডিউলটা ট্রিক্সের মাধ্যমে মোটামুটি কমপ্লিট হলো। এইবারে আমরা যাচ্ছি আরেকটি জিনিস বাকি থেকে গেছে, মায়ের। তাই তো, মায়ের এখানে চিত্রে নেই, তাহলে মায়েরটা আমি মুখে বলে দিচ্ছি। মায়ের হচ্ছে 3টে পায়, TD1, TD2, TD বুস্টার। তাহলে TD1টা পায় কখন? না, গর্ভাবস্থা যখনই সে জানতে পারে, বলা হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। কত না 0.5 ml পায়। এবং কখন কোথায় পায়? না, ইন্ট্রামাস্কুলার পায়, এবং যে কোনো উপরের বাহুর যে কোনো জায়গায়, মানে বাঁ দিকেও পেতে পারে, ডান দিকেও পেতে পারে। TD2 তার ঠিক 1 মাস পরে পায়। তাহলে 1 মাস পরে পায় কখন? না, IM পায়। IM পায়। তাহলে সেই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যখনই সে নিতে এলো, 3 মাসেই যদি নিতে আসে, তাহলে 3 মাসের 1 মাস পরে পেলো, তাহলে 4 মাসেই পেলো, 28 দিন পরে। এখানে ইমিউনাইজেশন শিডিউল একটা মনে রাখতে হবে, 1 মাস মানে 28 দিন হচ্ছে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে তারপর হচ্ছে টিডি বুস্টার মানে 3 বছরের মধ্যে যদি সে প্রেগনেন্ট হয়, তাহলে 0.5 ml ইন্ট্রামাস্কুলার উপরের বাহু একটাই ডোজ পাবে 3 বছরের মধ্যে প্রেগনেন্ট হলে, এটাকে বলা হয় টিডি বুস্টার। তাহলে ইমিউনাইজেশন শিডিউলটা মোটামুটি রপ্ত করা গেল। এবার ইমিউনাইজেশন শিডিউলের সঙ্গে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হয়, 4টি কি পয়েন্ট। কীভাবে সেটা আমরা সহজে মনে রাখবো। তাহলে 4টি কি পয়েন্টের মধ্যে আমাদের প্রথমে আমি যখন টিকাটা দিই, তাহলে কি কি টিকা দিচ্ছি 1 নম্বর পয়েন্ট থাকে, যে কি কি টিকা দিচ্ছি, কোন রোগের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। হয়ে গেল, প্রতিরোধ করে কোন রোগের বিরুদ্ধে, প্রতিরোধ করে কি কি দেওয়া হচ্ছে, এটা বলে দিলাম 1 নম্বরে। 2 নম্বরে বলবো, যেহেতু টিকাটা দিচ্ছি তার বিরূপ প্রতিক্রিয়াটা, তাহলে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, তাহলে 2 নম্বরে বলবো ছোটোখাটো কী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সেটা সম্পর্কে। ঠিক আছে, এবং তার সামলানো কিভাবে যাবে সেটা সম্পর্কে 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরে বলবো যে পরবর্তী টিকা কবে নেবে এবং কোথায় নিতে আসবে, সেটা 3 নম্বর বলে দিলাম। 4 নম্বরে বলবো কাগজ, আমাদের টিকার কার্ড ছিঁড়ে মিড়ে নিয়ে আসে, কতজন যত্ন করে, বেশিরভাগ যত্ন করে না, তাহলে কার্ডটি যত্ন করে রাখবেন, এবং যখন আবার আসবেন সঙ্গে করে নিয়ে আসবেন, একা একা চলে আসবেন না। তাহলে এখানেই
আজকের আমাদের এই টপিকটা শেষ করলাম। আশা করি ট্রিক্সের মাধ্যমে ইমিউনাইজেশন শিডিউলটা বোঝাতে পারলাম। নমস্কার।